नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिও भालो आছি। তোমাদের সবাইকে জানাই কালী পুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা এই ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তার কারণ আমি অনেকগুলো ঠাকুর দেখেছি। কতগুলো ঠাকুর দেখেছি সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তাহলে চলো ব্লগ ভিডিওটা আজ শুরু করি। তো বন্ধুরা দেখো, যেহেতু দীপাবলি তো দিয়া বা প্রদীপ তো জ্বালাতেই হবে। তো আমি সমস্ত প্রদীপগুলোতে সর্ষের তেল দিয়ে পোলতে দিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে এবার একটা মোমবাতির সাহায্যে সবগুলো ধরিয়ে নিচ্ছি। আর সবটা প্রদীপগুলো ধরিয়ে নেওয়ার পরে আমি কি করছি সেটা কিন্তু দেখো। অনেকেই কিন্তু তোমরা এরকম আমি যেটা করছি সেটা কিন্তু তোমরা অনেকেই করো। দেখো আমি আমার ঘরে দেখো ছোট ছোট কি সুন্দর দুটো লক্ষ্মী গণেশ আছে রূপোর, সেইগুলোতে আমি পুজো করি একটু মিষ্টি দিয়ে। তো দেখো আমি একটু পুজো করে নিলাম। আজকের দিনে কিন্তু অনেকেই এই ধরনের লক্ষ্মী গণেশকে পুজো করে। তো আমিও সেই রকমই একটু লক্ষ্মী গণেশকে প্রদীপ দিয়ে একটু পুজো করলাম। তারপরে দেখো এই সমস্ত প্রদীপগুলো আমি কিন্তু চারিদিকে ঘরের নানান জায়গায় রেখে দেবো, যাতে পুরো ঘরটা আলোয় আলোময় হয়ে যায়। আর দেখো মোমবাতিও নিয়েছি, মোমবাতিও জ্বালাবো আজকে। তো পুরো থালা টালা মোমবাতি সব নিয়ে রেডি করে আমরা বাইরে বাগানে চলে এলাম। দিয়ে দেখো আমার ছেলেকে বললাম, চল আমার সঙ্গে তুইও মোমবাতি ধরা, কেন কি আলোর উৎসব, সবাই মিলে আনন্দ করার ব্যাপারটা থাকে। তো আমার ছেলেও যখন এসছে, আমি আমার ছেলে দুজনে মিলে কিন্তু এই মোমবাতি প্রদীপ এগুলো সব ধরানোর কাজগুলো করছিলাম। তো দেখো আমার ছেলেকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে, তো ও সেইভাবেই মন দিয়ে কিন্তু কাজগুলো করছে। দেখো একটু একটু করে মোমবাতি ধরিয়ে দিচ্ছে। দিয়ে আমি বললাম যে তুই খানিকগুলো ধরা, আমি তারপরে বাকি খানিকগুলো মোমবাতি ধরাবো। তো ও বেশ আনন্দের সঙ্গেই করতে শুরু করে দিল। তো দেখো ও একটু মোমবাতি ধরাচ্ছিল, তারপরে এবার আমি ধরাতে শুরু করলাম। আমি তখন আমার ছেলেকে বললাম, এবার আমি মোমবাতি ধরাচ্ছি, তুই একটু আমার ভিডিও করে দে। তাই নালে তো মুশকিল হয়ে যায় না, একা একা ভিডিও করা সবসময় তো হয়ে ওঠে না, যার জন্য আমি সব কিছু তোমাদের সঙ্গে সুন্দর করে হয়তো শেয়ার করতে পারি না। তো ছেলেকে বললাম যে একটু তুইও আমার ভিডিও একটু করে দে। তো ও অতটা খুব বেশি ভালো করে হয়তো করতে পারে না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যতটুকু পেরেছে করেছে। তো আমিও ধীরে ধীরে চারিদিকে ঘরের চারিপাশে এইভাবে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখো আমি কোথায় কোথায় মোমবাতি জ্বালাচ্ছি, কিভাবে জ্বালাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যেহেতু আলোর উৎসব, চারিদিকেই কিন্তু আলো দিয়ে সাজাতে হবে, তো আমি সেই কারণে মোমবাতি নিয়ে এসে এইভাবে একটা প্রদীপ নিয়ে নিয়েছি থালার মধ্যে, দিয়ে সেখান থেকে নিয়ে আর এইভাবে মোমবাতিগুলো সবগুলোই জ্বালিয়ে দিচ্ছি। মোমবাতি টোমবাতি ধরানো হয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেক কিছু ভিডিও আছে, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তার কারণ আমি অনেকগুলো ঠাকুর দেখেছি আজকে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কতগুলো ঠাকুর দেখেছি সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এরপরে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড কি কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চারিদিকে বাজি ফোটা শুরু হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু মোমবাতিগুলো একটু আমার গেটের বাইরে সেখানেও একটু মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি। খুব হাওয়া চলছিল, তো যার জন্য যেহেতু সামনে ফাঁকা মাঠ আছে, তো হাওয়াটা একটু বেশিই লাগে। তো দেখো মোমবাতি এইভাবেই ধরাচ্ছিলাম। তো দেখো এটা আমার কোয়ার্টারটা, আমরা তো রেলের কোয়ার্টারে থাকি। তো দেখো চারিদিকে আলো দিয়ে সাজিয়ে দিয়েছি, টুনি লাইট দিয়ে যতটুকু সম্ভব করেছি। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকি। তো চারিদিকে বোমবাজি ফুটছে, আমি একটু দূরে সরে এলাম মোমবাতি টোমবাতি ধরিয়ে। দেখো আমি ঘরেও একটু
অল্প করে টুনি লাইট লাগিয়ে দিয়েছি। এখানেও যেহেতু আমার বজরংবলী ঠাকুরের একটা খুব ভালো ছবি আছে, তো আমার এখানে গ্যারেজ ঘরেও আমি একটু টুনি লাইট লাগিয়ে দিয়েছি। দেখো বাইরেও একটু লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে তো বলো অবশ্যই। দেখো প্রদীপগুলোও রয়েছে। দেখো একটা কত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছি। এটা আমি রাজস্থান থেকে কিনে এনেছিলাম এই ঝাড়টা। তো দেখো চারিদিকে প্রতিটা কোয়ার্টারেই লাইট জ্বলছে, কত সুন্দর দেখতে লাগছে। সারা বছর যদি এরকম সবাই কত আলো জেলে জেলে রাখতো কত সুন্দর লাগতো। কিন্তু যেহেতু এই কদিনই আমরা এইভাবেই আলো জ্বালি, এটা দীপাবলি, সেই কারণে। তো দেখো আমার ছেলে এবার বাজি ফোটানোর জন্য কিন্তু রেডি হচ্ছে। এবার আমার ছেলে বাজি ফুটাবে। তো আমি বললাম মোমবাতিগুলো যেন নিভে না যায়, খেয়াল রাখবি। তো বাজি ফুটানোর জন্য ওই দেখো ওইখান থেকেই আগুন ধরিয়ে বাজি ফুটানোর জন্য রেডি হচ্ছে। তো যেহেতু ছেলে বাজি ফোটাবে, আমি কিন্তু সেই জন্য কাছাকাছি সামনাসামনিই ছিলাম। তার কারণ একজনকে সামনাসামনি থাকতে হয়, একা ছেড়ে দিতে নেই বাচ্চারা বাজি ফুটালে। তো দেখো আমিও ছিলাম ওখানেই। তো আমার একটু বেশি জোরে আওয়াজগুলো ভয় লাগে। তো দেখো ওই একটার পর একটা ফাটাচ্ছে। ওই দেখো রাস্তায় চলে গেছে বাজি ফুটাতে, রাস্তাতে নিয়ে গিয়ে এবার বাজি ফুটাচ্ছে। চকলেট বোমগুলো ফুটিয়ে একটু কী মজা পাচ্ছিল না, খুব মজা পাচ্ছিল। তো ভালোই লাগছিল, চারিদিকে আলোর উৎসব, বাজি ফুটছে। এই দিনগুলো তো বছরে এই দুটো তিনটে দিনই করা হয়। তো যাই হোক খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিও। দেখো এবার আমার হাজব্যান্ডও আসছে, তো একসাথে বাজি ফুটাবে। তো ছেলে ফুটানো হয়ে গেছে, আরও ফুটাবো বলছে। তো দেখি কি করে এবার ওরা। অনেক জায়গাতেই কালী পুজো শুরু হয়ে গেছে, সেই কালী পুজোর মন্ত্রের আওয়াজগুলো পুরো ভেসে আসছে আর খুব ভালো লাগছে। তো দেখো চারিদিকেই লাইট জ্বলছে, প্রতিটা কোয়ার্টারেই সবাই প্রায় লাইট জ্বালায়, তো যার জন্য আরও সুন্দর লাগে দেখতে। দেখো আমাদের এটা রাস্তা, তো মানে খুব সুন্দর পরিবেশ কিন্তু চারিদিকে, খুব ভালো লাগছে। ওইদিকেও সবাই বাজি ফুটাচ্ছে। তো এই দেখো আমার হাজব্যান্ড এবার বাজি ফুটাতে চলে এলো। এতক্ষণ ছেলে ফুটাচ্ছিল, এবার বাবা ফুটাচ্ছে। তো দেখো আমি তো ভয়ে দূর থেকেই ভিডিও করছি, আমার আবার ভয় লাগছে, ভাবছি কি আমার দিকেই যদি ছুটে যায়। তো তো দেখো আমার হাজব্যান্ড ফুটিয়ে দিচ্ছে, আমার ছেলের খুব মজা হচ্ছে। দেখো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসছে। নিজে এতক্ষণ ফুটালো, বলছি বাবা কি করে ফুটাচ্ছে। আরে দেখছো এবার আমার ছেলে হাতে করে ফুটাচ্ছে, দেখো কাণ্ড, হাতে করে ফুটাচ্ছে। কি অবস্থা, বারণ করলেও শুনছে না, হাতে করেই বাজি ফুটাচ্ছে। হাতে কিন্তু একটা গ্লাভস পরে নিয়েছে, যে দেখো এই দেখো হাতের মধ্যে। তো তোমরাও নিশ্চয়ই অনেকেই এইভাবে বাজি ফুটিয়ে আনন্দ করো। তো যেহেতু এই সময়টাতেই একটু বাজি ফুটানো হয়, সব সময় তো হয় না। আর আমার ছেলে একটু আনন্দ করতে ভালোবাসে। তোমরা আমার ব্লগগুলোতে অনেক জায়গাতেই আমার ছেলেকে দেখতে পাও। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো চারিদিকে সব ঘরে ঘরে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে কিন্তু, তাই না? তো আমার ঘরের মোমবাতি, তারপরে টুনি লাইট সাজানো, সব কিছু নিয়ে তোমাদের কেমন লাগছে জানিও। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, তার কারণ এরপরে কিন্তু আরও দারুণ দারুণ ঠাকুর দেখাতে নিয়ে যাব তোমাদের। দেখো আমি আমার ঘরে ভবতারিণী মায়ের কাছেও একটু জবা ফুল দিয়েছি। আর এই প্রদীপদানিটা, এটা টুনি লাইটেরই প্রদীপদানি, দেখো কত সুন্দর, ওটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমরা রেডি হয়ে নিলাম, আমরা তিনজনেই রেডি হয়ে নিলাম, বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি, যাব কালী ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় পুজো হয়েছে চিত্তরঞ্জনে আর কীরকম হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে চলো, এবার গিয়ে দেখাবো ঠাকুরগুলো। তো দেখো একদম প্রথমেই পৌঁছে গেলাম আমরা বাজারের কালী মন্দিরে। আমি কিন্তু সারা বছরই এখানে মন্দিরেই, এই কালী মন্দিরে, শিব মন্দিরে, এগুলোতেই কিন্তু আমি পুজো দিতে আসি। তো মন্দিরটাকে ঘিরে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে।
আর এখানে দেখো শিব মন্দিরটা, তো শিব মন্দির, কালী মন্দির, হনুমান মন্দির এবং শনিদেবের মন্দির, সবগুলো মন্দিরই বাজারের এইখানটাতেই আছে। তো এই মন্দিরটাই সবথেকে বড় মন্দির। এখানেই মানে সারা বছরই আমি এখানে আসি পুজো দিতে। তো যাচ্ছিলাম দেখো ধীরে ধীরে মন্দিরের দিকে, তো আমার ছেলের বন্ধুর সঙ্গে ওর দেখা হয়ে গেল। তারপরে ওর মায়ের সাথে আমি একটু কথা বললাম। তারপরে এবার ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। দেখো এখানে বাইরে প্রদীপ মোমবাতি ধরানোর স্ট্যান্ডটা বাইরে রাখা আছে। তো আজকের দিনে মন্দিরটাকে কত সুন্দর করে সাজায় তোমাদেরকে একটু দেখাই। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটাকে, গেটটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো সারা বছর মন্দিরের একটা রূপ থাকে, আর এই সময় মন্দির যেন দারুণভাবে সেজে ওঠে, মাও সেই রকমভাবেই সুন্দর করে সেজে ওঠে। তো চলো ভেতরে তোমাদের নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই। দেখো কত মানুষ এসছে, সবাই পুজো দেওয়ার জিনিসগুলো নিয়ে এখানে পুজো দিতে এসছে। তো পুজোগুলো দিয়ে দেবে। এখানে মন্দিরে কিন্তু রাত 12টার পরই পুজো হয়, মানে সন্ধ্যেবেলাতে তো হয় না। তো এবার দেখো মন্দিরটাকে কত সুন্দর সাজিয়েছে। আমি ঢুকে গেলাম ধীরে ধীরে মন্দিরে, আর একটু ঘন্টা বাজিয়ে নিলাম। ঘন্টা বাজিয়ে নিয়ে দেখো ভেতরে কত মানুষ সবাই প্রণাম করতে এসছে আজকের দিনে। ধূপ প্রদীপ মোমবাতি যে যেরকম করে পারছে মাকে দেখিয়ে আর মন্দিরে এইভাবে এখানটাতেই রাখে। তো আমিও ধীরে ধীরে প্রবেশ করলাম। তো দেখো সবাই মোমবাতি দেখাচ্ছে। তোমরা হয়তো আমার আগের অনেক ভিডিওতে দেখেছো, এইখানে মন্দিরেই আমি পুজো করতে আসি মায়ের মন্দিরে। এই মন্দিরেরই ছবি দেখেছো। দেখো কত পুজোর ডালা সব সাজানো রয়েছে, মানে এগুলো রাত্রিরে সবই পুজো হবে। সবাই একে একে যেহেতু পুজো দিতে আসছে, সেই কারণেই পুজোর ডালাগুলো সবই এইভাবে সাজিয়ে রাখা হয়। তারপরে রাত 12টার পর এই মন্দিরে পুজো হয়। তো আমি একটু ওখানে প্রণাম করে নিলাম। দেখো কত সুন্দর একটা রঙ্গোলি বানিয়ে রেখেছে। এটা কিন্তু বালির উপরেই বানিয়েছে, এখানে যজ্ঞ হবে বলে। এখানে প্রণাম টনাম করা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম বাজারেরই আরও একটা মন্দিরে। এই মন্দিরেও কিন্তু খুব সুন্দর করে কালী পুজো হয়, সারা বছরই অমাবস্যাগুলোতেও হয়। তো দেখো এই মন্দিরে মায়ের গলায় কত রজনীগন্ধার মালা দিয়ে সাজানো আছে। আর বন্ধুরা, আমি আজকে কতগুলো কালী ঠাকুর দেখলাম সেটাই তোমাদেরকে কিন্তু কাউন্ট করে বলতে হবে, আর তার জন্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে আরও সুন্দর সুন্দর ঠাকুর আর প্যান্ডেল তোমরা কিন্তু দেখতে পাবে কালী পুজোর। তো আমি কতগুলো কালী ঠাকুর দেখেছি আজকে সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। কি ভালো লাগছে না ঠাকুরগুলো দেখতে? তো দেখো এই মন্দিরটা কি সুন্দর সাজিয়েছিল ঝাড়বাতি দিয়ে। এখান থেকে দেখে আমরা চলে গেলাম আরও একটা পুজো প্যান্ডেলে। এটাও কমিউনিটি হলেরই পুজো। এখানে পুজো রীতিমতো চলছিল, সন্ধ্যেবেলাতেই বসে গেছে। তো আমরা এখানে একটু মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, করে পৌঁছে গেলাম আরও একটা পুজো প্যান্ডেলে। তো দেখো এই পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ বড় করে সাজানো, আর খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, আর প্রচুর লাইটিংও করেছে। তো খুব ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে এবার প্যান্ডেলের দিকে নিয়ে যাই। দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে। তো এরকমই আর কি, প্যান্ডেলটা মাঠের মধ্যে করেছে বলে এত সুন্দর করে সাজাতে পেরেছে। দেখো যেখানেই যাচ্ছে আমার ছেলের বন্ধুরা বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। যেহেতু ছোট থেকে আমার ছেলে এখানেই বড় হয়েছে, পড়াশোনা করেছে, তো অনেক বন্ধুদের সঙ্গে তারাও বাইরে থেকে এসেছে, দেখা হয়ে যাচ্ছে। তো দেখো লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, আর প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে। আর তোমাদের চলো আর একটু কাছে নিয়ে যাই, তারপর মাকে দর্শন করাবো। এখানেও কিন্তু পুজো প্রায় শেষের দিকেই। তো চলো একবার তোমাদেরকে পুজো প্যান্ডেলের ভেতরে নিয়ে যাই। দেখো কত মানুষের ভিড়, সবাই পরিজনদের সঙ্গে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে, গল্প করছে। তো যখন ঢুকলাম এখানে কিন্তু পুজোর মানে শান্তি জল সবাইকে দিচ্ছিল।
মানে পুজো শেষের দিকেই, সেই কারণে দেখো ঠাকুরমশাই সবাইকে শান্তি জল দিচ্ছিল, আমরাও একটু নিয়ে নিলাম। আর এই পুজো প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু সুন্দর হয়েছে। এই যে এখানে একটু দিদি শান্তির জল এখানে প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আগে আমি এই অঞ্চলেই থাকতাম, মানে এই এরিয়াতেই থাকতাম। তো এখানে আসলেও কিন্তু আমার ওই চেনা জানা মানুষের সঙ্গে ঠিকই দেখা হয়ে যায়। দেখো এখানেও দেখা হয়ে গেল আমার এক স্টুডেন্টের সঙ্গে। এই মেয়েটাকে আগে আমি টিউশন পড়াতাম, তো এখন উঁচু ক্লাসে হয়ে গেছে, আরও বড় হয়ে গেছে। তা দেখো আমরা আবার একটু ছবি টবি তুলে নিলাম, দিয়ে পৌঁছে গেলাম এবার আরও একটা মন্দিরে। এটা কিন্তু মন্দির। এই মন্দিরে যখন এলাম ঠাকুর দেখতে, তখন দেখলাম এখানে এসে যে পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর রাত 10টা বাজছিল। তো রাত 10টা যেহেতু বেজে গেছে, তো পুজো করে ঠাকুরমশাই আর একটা প্যান্ডেলে পুজো করতে চলে গেছে। তো এটা যেহেতু মন্দির, আগেই পুজো হয়ে গেছে। আর এই মন্দিরে কিন্তু আগে আমি আসতাম পুজো দিতে, তখন আমি এই দিকের এরিয়াতেই থাকতাম। তো এই দেখো মন্দিরটা। তো এই মন্দির থেকে বেরিয়ে আমরা বাইকে করে পৌঁছে গেলাম আমরা যে এরিয়াতে থাকি, এরিয়া 4-এ, সেই কমিউনিটি হলে মন্দিরে। তো সেখানে গিয়ে আমরা পুজো দেখলাম। তো দেখো এখানে প্রতিটা বাড়িতে কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা ঘরে লাইট জ্বললে মানে পুরো শহরটা কত সুন্দর সেজে ওঠে। আর যেহেতু এটা আলোর উৎসব, সেই জন্যই আরও বেশি সুন্দর লাগে। তো আমার এই পুরো ভিডিওটাতে তোমরা সঙ্গে থাকো, আর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগে তোমরা যদি ভালো ভালো কমেন্টস করো। তো পৌঁছে গেলাম দেখো আমরা যে এখানে পুজো করি সেইখানেই, এই কমিউনিটি হলে। এই ভেতরে প্রচুর ভিড় হয়েছিল, তো যার জন্য আমরা এখানে মাকে দর্শন করে আর এত ভিড় দেখে, আর এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এখানে অত লাইন দিয়ে বসে খিচুড়ি খেতে পারবো না বলে আমরা খিচুড়ি টিফিন কোটো করে নিয়ে ঘরে চলে এসেছিলাম। তার কারণ ওই এত ভিড়ে লাইন দিয়ে থাকতে হলে আরও অনেক বেশি রাত হয়ে যেত, সেই কারণেই আমরা মানে টিফিন কোটো করে টিফিনে খিচুড়ি ভরে নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে সবথেকে বেশি খুশি হব। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর নতুন বন্ধুদের এই কথাটা বললাম। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন চমক নিয়ে। ততক্ষণ টাটা।